সো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এটা হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন ব্লগ শুরু করছি। সরস্বতী পুজোর দিন তো অফকোর্স সরস্বতী পুজো দেখাবই কি হচ্ছে না হচ্ছে। তো এটা দেখো, আমি সাজিয়েছি, ঠিক আছে, যতটুকু চেষ্টা করেছি। আর এইটা হচ্ছে সেই টুলটা যেটা আমাদের নাম বলছিল, আমি বড়বাজার থেকে কিনেছিলাম 400-450 টাকা দিয়ে। ওরা বলছিল 500-র উপরে। এই যে সেই কেমন লাগলো টুলটা মন্তব্য করে জানিও। আর এটি হচ্ছে ডেকোরেশনটা। তো বাকি ডেকোরেশন হবে, এটা সেইভাবে থাকবে। ঠাকুর ঘরটা এইভাবেই যে মাঝে আছে। পোশাকগুলো যে খুলে দিয়েছি, এবার পোশাক আসলে পরে আমি দেখাতে পারবো কেমন হচ্ছে। আর তার মধ্যে হচ্ছে এই স্নান করে দিয়েছি রাত্রিবেলা, ঠিক আছে। ঠান্ডা জলে কি করবো, গরম জলে স্নান করে দিয়েছি, কিন্তু ঠান্ডা জলে স্নান করে আমি বুঝিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে। তো দেখা হচ্ছে পরে ক্লিপে দেখা হচ্ছে। তো এই জায়গাটা দেখলে ভয়েসে বলছি যে লাগিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো গাইজ দেখে নাও, এইটা অনেক কষ্টে লাগানো হয়েছে। আমি টেপ দিয়ে লাগিয়েছিলাম, তারপরেও এটা খুলে যাচ্ছিল। অনেক কষ্ট করে লাগানো হয়েছে। এই ফাঁকা জায়গাটা জানলার দেখতে পাবেন, ওই জানলা যে ফাঁকাটা, ওখানে আমি দেখতে পাচ্ছ, ওইখানে আমি লাগিয়েছি, মানে মা লাগিয়েছে ওইখানে ফুলগুলো। এবার ওটা বাকিগুলো টেপ দিয়ে লাগানো হবে। তো ভুল বলেছিলাম, তাও এটা ফর্দ, ঠাকুরের কিছু ফর্দ এসেছে। আর এই যে ফুল, আজকে সকালে পরে ওই মিষ্টি, দুধ, দই আনলে হয়ে যাবে। আর ফল তো আনা হয়েছে, কি ফল আনা হয়েছে? ফল আনা হয়েছে। আর এই যে বাসন মেজে রেখেছিল, মাই মেজেছে সব। বাকিটা এই যে ঠাকুরের এগুলো কাজগুলো কিছুটা আমি করেছি। কালকে সকালে বাকিটা, মানে আজকে সকালে আর কি, ওটা হবে, দেখাবো, দেখতে থাকো। ফুলে জল ছড়ানো হচ্ছে, দেখতে পাচ্ছ, এখানে ফুলে জল ছড়াচ্ছে, ঠিক আছে। এই যেহেতু কালকে মানে সকাল 1 ঘন্টা পরে তো পুজো, 7:30, 8টা, 8:30 ওই সময় পুজো হবে। তো সেই জন্য এখন ফুলে জল দিয়ে দিল, আর পাতাও জল দিয়ে দিল, ওইগুলোকে শুকানো হবে যাতে টাটকা থাকে। গুড মর্নিং গাইস, এখন বাজে 7:45, ঠিক আছে। তো এই ঘুম থেকে শুধু উঠলাম, ওদেরকে মাথা যন্ত্রণা, মানে আজকে সকাল রাত্রে দিকে মাথা যন্ত্রণা করছিল গতকাল থেকে। তো রাত্রে ঘুমিয়ে পড়েছিল, ভোরবেলা আধা কথা, কিন্তু 7:45 উঠেছি, 7:45 নয়, এটা ঠিক সময় বলেছি। তো কাজ আছে, দেখতে দেখো। এই যে বিছানা ঝাড়বো, ঠিক আছে, এই অবস্থা, এই যে সময়টা 50, ঠিক আছে। তো অবস্থা খারাপ আছে, ঘরও ঝাড় দেওয়া হবে, ঘর পুরো অবস্থা নোংরা। তো আমি স্নান করে তৈরি হব, ব্রাশও করবো, দেখতে থাকো গাইস। সো তৈরি হয়ে একদম আসছি একটু পরে।
গাইজ রেডি হয়ে গেছি, দেখে নাও এই আউটফিটটা, এটাই পরেছি, ঠিক আছে। তো আজকে করবো আরো কিছু মেকআপ করবো, মানে চুলটা সবাই তো স্নান করেছি, তো পরে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নেবো। তো দেখতে থাকো পরের মানে ক্লিপগুলো, আই মিন পুরো ব্লগটা দেখতে থাকো কি হচ্ছে না হচ্ছে। তো সকালে উঠে স্নান করা হয়ে গেছিল, স্নান করা হয়ে যাওয়ার পরে তারপরে ঠাকুর ঘরে ঢুকলাম, মা ঢুকেছে আমার পরেই, আমার আগে মা ঢুকেছে। ঠাকুর ঘরে সব সাজাতে শুরু করেছে, তীর কাঠি, মাটির মধ্যে তীর কাঠি গাঁথা, তারপর মাটির উপরে এই যে ঘরটা বসানো, তার মধ্যে ডাব দেওয়া, ডাবের মধ্যে স্বস্তিক আঁকা, ঘটে আঁকা, এগুলো তো রীতি থাকেই। তো ওই টুলটা যেটা দেখালাম, ওই টুলটা কিন্তু ওটা গতকালকেই বসিয়ে দেওয়া হয়েছিল, ঠাকুরকেও বসিয়ে দিয়েছিল, পোশাক ছিল, আবার স্নান করেই পোশাক পরিয়ে বসানো হয়েছে। তারপরে এই হোক, এই যে দেখছো এটা সেই ঘর মানে করছে সমস্ত, কিছু ঠাকুরকে সাজানো হয়েছে, কিছু ঠাকুরকে হয়নি। আজকে ঘর পাতা হবে, যেহেতু বৃহস্পতিবারে ঘরটা পাতার কথা। তো তারপরে এখানে চাল দিচ্ছে, ওখানে বাবা ফল কাটছিল, সমস্ত ফল, তারপর চিড়ে মাখাচ্ছিল, আর আরো কিছু করছিল, ঠিক আছে, যা যা ব্যবস্থা, সিধে ব্যবস্থাও করছিল। তো ওই চালের মধ্যে এই এই চাল দিতে হয়, ওই ঠাকুরকে জলে ভিজিয়ে আর কি দিতে হয়, সেটা তো দেওয়া উচিত। কিন্তু সেইগুলো সব মা করছিল, ওইগুলো মা করছিল বলেই বলে এবার দোয়াতের মধ্যে দুধ ঢাললো, দুধ ঢালে আমি ওই চন্দন বাড়ছিলাম, কিন্তু এক হাতে তো ফোন দিয়ে করা সম্ভব না, ট্রাইপড ছিল না, ট্রাইপড ওই মুহূর্তে করলে হয়ে যেত। তারপর একটা ক্যাচাল শুরু হয়েছিল ইয়ের জন্য, যে চাঁদমালা, তারপরে পলাশ ফুল পাওয়া যাচ্ছিল না, অনেক অনেক কষ্টে খোঁজার পরে পাওয়া গেছে, আসলে বাইরেই পড়েছিল, সেটা কেউ বোঝে না যে এরা শুধু শুধু আমায় দোষারোপ করছিল যে কোথায় 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 কোথায়, এটা পাওয়া গেছে আলটিমেটলি। তারপরে ফল সাজানো হচ্ছে, সব থালায় ফল সাজানো হয়েছিল, ঠিক আছে। প্রদীপটা পঞ্চপ্রদীপ, আর প্রদীপটা তখন সাজানো হয়নি, পরে হয়েছে, ঠিক আছে। তারপরে এই যে সলতে কেটে সলতে বসেছিল। যাই হোক, এই ব্যাকগ্রাউন্ড মিউজিকে যদি আওয়াজ পাচ্ছ, সেটা হচ্ছে আমি ছাদে শুট, মানে ছাদে আমি আর কি রয়েছি, সেই জন্য ছাদে আওয়াজটা পাবে, কারণ ওখানে রেল লাইনটা আমার বাড়ির সামনে, এটা তো এই জন্য অসুবিধের কোনো কারণ নেই, ওখানে ট্রেনের আওয়াজ পাবে, কিছু করার নেই, তাই জন্য মার্জনা জানাচ্ছি। তারপরে সমস্ত কাজগুলো করে এখানে ফল সব দিয়ে, ফুল রয়েছিল ঝুড়ির মধ্যে দেওয়ার পর সব আস্তে আস্তে সাজানো হচ্ছিল। এই যে আমার চন্দন বাটা হয়ে গেছিলো, আর বাড়িটা আমি রেখে দিয়েছি পরে। তারপর তেল ঢালা হচ্ছিল, পঞ্চপ্রদীপ এবং লম্বা যে প্রদীপটা, এগুলো দেখা যায় অনেক সময় কোনো কিছু উদ্বোধনের জন্য শুভ কাজে। তো তারপরে এই যে অর্ধেক কাজ অলরেডি গুছাচ্ছিল, ঠাকুর ঘরটাকে পরিষ্কার করছিল, কারণ ঠাকুর মশাই আসবে বলে অলরেডি কিছুটা গুছিয়ে রেখেছে। গুছিয়ে রাখার পর ঠাকুর মশাই আসেনি অনেক পর। তো এটা হচ্ছে ফাইনাল লুক। কেমন লাগলো সাজানোটা কমেন্ট করে জানিও। অনেক পর ঠাকুর মশাই এসেছে, অনেক পরে, মানে কি বলুন 12টা 12:30 বেজে তখন এসেছে ঠাকুর মশাই। অতক্ষণ ধরে সকাল থেকে না খেয়েছিলাম, দেখতেই পাচ্ছেন। আসলে তবেই ভালো হয় ঠাকুর মশাই, নাহলে তো হবে না। তো ঠাকুর মশাই দেরি হয়েছিল কেন আসতে, মানে বাড়িতে এসেছিল পুজো করতে, সেটা বলেও দিয়েছিল, হাতে করেছিল বলে। আরে 12 থেকে 13 জন সে হাতি করি বলে, আমার তো জানা ছিল না। আমাকে বলেছিল একটা হাতি করি হবে। ও হাতে করে সময় লাগে গো, সময় লাগে তো। এবার আটকে গেছি, আর বসে তো আর উঠতে পারছি না। ও একটা গ্লাস এক্সট্রা তো।
পুজো বসিয়ে দিবি। শিবায় নমঃ। আরে কাজল বড় করে না? না আরে প্রতিষ্ঠিত ঠাকুর করতে হবে না, প্রতিষ্ঠিত ঠাকুর। প্রতিদিনই এনে রাখা হয়। হ্যাঁ ওই তো একবারে মানে একবারে প্রতি পাত্রের তো এই তো থাকবার পাল্টা পাল্টা হয় না, বিরিচান হয় না, ওই একবার করলি। তাও একবার কেন, তোমার অনেকবার হয়েছে, ওটা আমি দেখলাম যে ওটা একবার করলেই হয় পাথরের মূর্তিতে। মামসি ওখানে বলে বল আমি এখানে একটু- আরে আমি ভিডিও করছি তো, দাঁড়াও না। ভিডিও করতে পারলে তুই বসে হ্যাঁ। মন দে। এই ভিডিও পুজো পুজো মন দে। পুনর কাকা একদম ঝুলিয়ে দিয়েছে তোদের। তো মাথা আমরা তাও ভিডিও করছিলাম দুজনে বসে, দুজনে বসে আমার কি কথা দেখো না, এখন আবার সব কাজটা আছে, কিন্তু না। সকালবেলা সব করেছি। আমার নিজের অস্বস্তি লাগে জানো তো, কাউকে কথা দিলে না। আর তোমার ছেলেও তো আছে, আমার তোমার ছেলেও না, তবে আমি সেটাই তো বলছি, বোনাই কি করছে, ছেলেটা রয়েছে। ও মন্দিরস্থ জমনে শিল্প গোদাপতি। রাখি একটু জল দাও। অঞ্জলি দেওয়া হয়েছে সেটা তো আর দেখাতে পারিনি, সম্ভব ছিল না। তো যাই হোক, শান্তির জল দিল, পঞ্চপ্রদীপ দিয়ে আশীর্বাদ নিতে বললো, তারপরে ভাষা দিয়ে দিল। দুপুরে খাওয়া ছিল ভাত, তার মধ্যে শাক, লাল শাক, তারপরে চচ্চড়ি, তারপরে বেগুন ভাজা, তারপরে ফুলকপি, তারপরে ডাল ছিল, আর তারপরে চাটনি ছিল। যাই হোক, কোনো কারণে ভুলবশত ক্যামেরা আমি ধরেছি, দেখিনি, যেটা উল্টে গেছে, চেক করার চেষ্টা করছিলাম। ঘুম থেকে উঠে মুখ ধোবো, তো দেখতে থাকো কি করছি। এরপরে এবার দেখাচ্ছি ঠাকুর ঘরটা। তারপরে মা বাবা খেতে চেয়েছিল, ঠিক আছে, ফল প্রসাদ, তারপরে ভোগ টাইপের যা ছিল ওইগুলো দিয়ে দিলাম। মা একটু অল্প খেয়েছিল, তারপরে আমিও খেতে পারছিলাম না, বাবা খেয়েছে অনেকটা। আপনার প্রসাদ ওরা বাজারে গিয়েছিল মাছের জন্য, কিন্তু মাছ পাইনি যেহেতু বন্ধ ছিল মাছের বাজার, তাই একটা নাইটি কিনেছিল। তারপরে বাজার থেকে আসার পরে কুকুরগুলো প্রচন্ড খিদে পেয়েছিল। এই আমাদের একটা কুকুর 5টা বাচ্চা দিয়েছে, তাদেরকে প্রচুর প্রচুর বিস্কিট দিলাম, তারপরে খেলো। এই যে সেই ভিডিও, এবার বলতেই পারে হ্যাঁ কুকুরকে খাওয়াচ্ছি, ভিডিও করছি, এরকম পাড়ায়ও বলছিল। তা করতেই পারি, না খাওয়ার খেয়ে না, অনেকে কি আর দেওয়ার কি ক্ষমতা থাকে না কি যে কুকুরকে, মানে নিজেরা খাবে অথচ পশুদের দেবো না, এইটা মানসিকতা আমার তো বলতে গেলে নেই। আমার কেন কোনো সেই সব মানুষদের মানসিকতা নেই। এই জন্য কুকুরকে বিস্কিট দিয়ে যাচ্ছে, বিস্কিট, আর যখনই বিস্কিট আনতে যাচ্ছে আমি হোঁচট খেয়ে পড়ে গেছিলাম। যাই হোক,
বিস্কিট খেয়েছিল, প্রচণ্ড বিস্কিট খেয়েছিল, যতগুলো পারলে বিস্কিট খেয়েছে। সে যে কোনো ব্র্যান্ডের হোক বিস্কিট ওরা খেয়েছে, অসুবিধা নেই। ভেঙে ভেঙে দিয়েছিলাম দুজনে মিলে, তিনজনে মিলে, ভুল বললাম, আগে দুজনে মিলে দিয়েছিল, তারপর আমি মিলে পুরো একদম বিস্কিটে প্রায় অর্ধেকটা বিস্কিট ফাঁকা। কী করবে? আর কুকুর হোক পশু, ওরা একবার খাওয়ার পেটে ভরে গেলেও তারপরে খেতে চায়, তারপরেও খাবে। এরা খাওয়ার মানে একদম লোভ ছাড়বে না, কেন ছাড়বে? তারপরে এই খাওয়ার বিস্কিট খাইয়ে দিলাম কুকুরদের খাওয়ানোর পরে উঠে চলে আসলাম উপরে। ঠিক আছে, যা 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 নে ডিনার হচ্ছে। ঠিক আছে, খিচুড়ি, এই যে সমস্ত মশলাপত্র দিয়েছে, তো দেখতে পাচ্ছ ভোগের খিচুড়ি রান্না করছি, দেখতে থাকো। কি হচ্ছে, এই যে সমস্ত মশলা, রাঁধুনি, জিরে, তারপর লঙ্কা, মানে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তেজপাতা, আদা, পাঁচফোড়ন দিয়ে সমস্ত মশলা দিয়ে এটা একটা মশলা তৈরি করেছে, এটা খিচুড়িতে দেওয়া হবে। ঠিক আছে, হলুদ দিয়েছিলে? হলুদও দেওয়া হয়েছে এতে। আবার ওটা তো জলে গেছে, শুধু সবজি দিয়ে, গোবিন্দভোগের চাল, মুগ ডাল দেওয়া হয়েছে, কিছু সবজি দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি, অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, আর এটা কষলেই তারপর যতক্ষণে তেল বেরোছে, তেল বেরোনো না পর্যন্ত তো দেবো না খিচুড়িতে, তেলটা বেরিয়ে গেলে ওখানে ঢেলে দেবো। আর স্বাদ মতো নুন দেওয়া হয়েছে, এবার যদি নুন লাগে তখন দেবো। আর শেষে হচ্ছে ঘিটা মানে নামানোর আগে দিয়ে দেবো, ব্যাস খিচুড়ি তৈরি, ভোগের খিচুড়ি। এই যে এই মশলাটা দিয়ে দেওয়া আছে হাঁড়িতে, মশলা মানে টমেটো বাটা দেওয়া হয়েছিল, সেটা বলতে ভুলে গেছিলাম। যাই হোক, এই যে সব দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়িয়ে নিলে, নুন চেখে দিলে, তারপরে মশলা ঘি দিয়ে ব্যাস পরিবেশন করলাম। রাত্রে বেঁচে গেছিলো ওই যে খিচুড়ি, তো খিচুড়ি রয়েছে, খাবো। আর চচ্চড়ি আর বেগুন ভাজা ছিল, ওইটা দিয়ে রাত্রে ডিনারটা সারা হয়েছে। ঠিক আছে, আর খিচুড়ি অনেকটা করেছিল দিদা, সত্যি বলতে কিন্তু ভালোই হয়েছে। ভোগের খিচুড়ি যেরকম দেখেছিলাম সেরকম দারুণ। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, আর ফেসবুক এবং ইনস্টাগ্রামটা ফলো করো, আমার পাশে থেকো। তো আমি ডিনার শেষ করেছি, করে ব্রাশ মেজে আমি ওষুধ খেয়ে তারপরে ঘুমোতে যাব। সো টিল দেন, বাই। তারপর ক্যামেরাটা কিছুতেই বন্ধ হচ্ছিল না, অনেক কষ্টে ক্যামেরাটা বন্ধ হলো। যাই হোক, তারপরে দেখা হচ্ছে পরের ব্লগে।